জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অক্ষয় তৃতীয়ার দিনে চুপচাপ সন্ধ্যাবেলায় পুড়িয়ে দিন এই একটি জিনিস, এতে আপনাদের সংসারে আসবে প্রচুর অর্থ এবং দূর হবে দুঃখ, কষ্ট, দারিদ্রতা। আসুন বন্ধুরা, পুরোটা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর মাত্র কিছুদিন পরেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া দিনটার জন্য সবাই অধীর আগ্রহে থাকে। তার কারণ হলো এই অক্ষয় তৃতীয়া দিনটা অত্যন্তই শুভ এবং গুরুত্বপূর্ণ। এই দিন যেমন কর্ম করবেন তেমন ফল অবশ্যই পাবেন। অনেকের বাড়িতে লুকিয়ে থাকে নেগেটিভ এনার্জি, যা অনেকেই হয়তো জানেন না। নিজের অজান্তে কোথাও না কোথাও ঠিক এই নেগেটিভ এনার্জি লুকিয়ে থাকে, যার ফলে সংসারে সর্বদাই কিন্তু দেখা দেয় দারিদ্রতা। এছাড়াও অসুখ সর্বদাই লেগেই রয়েছে। যদি চান সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন, তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে সন্ধ্যাবেলায় চুপচাপ এই জিনিসটি আপনারা পুড়িয়ে ফেলবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। তার জন্য এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে সন্ধ্যাবেলায় সারাদিন কাজকর্ম করার পর যেমন নিত্য পূজা করেন সন্ধ্যাবেলায়, ঠিক তার আগে হাত মুখ ধুয়ে যেমন নিজেকে শুদ্ধ করেন, ঠিক তেমনভাবেই নিজেরা শুদ্ধ হয়ে যাবেন। একটি পরিষ্কার পোশাক পরবেন এবং নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন। যখনই আপনারা শুদ্ধ হয়ে যাবেন, তারপর আপনারা কিন্তু সোজা যাবেন ঠাকুর ঘরে। কারণ সন্ধ্যাবেলার প্রথম কাজ হলো ঠাকুরকে পূজা করা, আরতি করা এবং ভোগ নিবেদন করা। তাই আপনারা ঠাকুর ঘরেই প্রথম যাবেন। গিয়ে সকালে যে বাসি ফুলগুলি রয়েছে সেই ফুলগুলি সমস্ত তুলে নেবেন এবং সেগুলি একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন। পরের দিন যে কোনো জলে অবশ্যই আপনারা ভাসিয়ে দেবেন। এবং বন্ধুরা, তারপরে কিন্তু ঠাকুর ঘর ভালো করে মুছে এবং শুদ্ধ করে অবশ্যই নেবেন। যখন ঠাকুর ঘর শুদ্ধ করা হয়ে যাবে, প্রথমেই কিন্তু আপনারা ভোগ নিবেদন করার জন্য আয়োজন করে নেবেন। বিশেষ রকমের মিষ্টি, বিশেষ রকমের ফল সহযোগে আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদনের পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনে ঘিয়ের প্রদীপ জ্বেলে সকল দেবদেবীকে অবশ্যই আরতি করতে হয়। এই দিন আরতি করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর বা আরতি শেষ হয়ে যাবার পর সেই প্রদীপের তাপ নিজেদের কপালে নেবেন এবং বাড়ির সবাইকে অবশ্যই দেবেন। এই তাপ যদি নিজেদের কপালে নেন, তাহলে অবশ্যই আপনাদের হবে অনেক ভালো। বন্ধুরা, তারপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে আপনারা সন্ধ্যাবেলায় অক্ষয় তৃতীয়ার পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি। যে ধুনুচি আপনাদের কাছে রয়েছে, মাটির বা পিতলের বা অন্যান্য কোনো রকমের ধুনুচি থাকলে সেটি নিয়ে নেবেন। ধুনুচিকে প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এরপর আপনারা কিন্তু সেই ধুনুচির মধ্যে প্রথমেই দিয়ে দেবেন কিছুটা নারকেল ছোবড়া। একেবারেই অল্প পরিমাণ নারকেল ছোবড়া দেবেন, খুব বেশি দেওয়ার একেবারেই দরকার নেই, তাই একদম অল্প করেই নারকেল ছোবড়া দেবেন। এরপর নারকেল ছোবড়াতে প্রথমেই আগুন ধরাবেন বা আগুন জ্বালিয়ে দেবেন। যখন দেখবেন নারকেল ছোবড়া ভালোভাবে জ্বলছে, এর মধ্যে আপনাদের মাত্র দুটি জিনিস দিতে হবে। সেই দুটি উপকরণ কি আমি এবার বলে দিচ্ছি। প্রথমে যে জিনিসটি দেবেন তা হলো 3টি গোটা এলাচ। হ্যাঁ বন্ধুরা,
একেবারেই ঠিকই শুনেছেন। সর্বদাই রান্নার কাজে বা রান্নাঘরেই কিন্তু ব্যবহার করা হয় এই এলাচ। আপনারা সেখান থেকে নিতে যাবেন না। অবশ্যই নতুন এবং শুদ্ধ পরিষ্কার এলাচ কিনে নিয়ে আসবেন। কেনার সময় দেখে আনবেন যাতে এলাচের মুখটা কোনোভাবেই যেন ভাঙা বা ফাটা না হয়, একেবারেই গোটা এবং নিখুঁত হয়। তেমনভাবেই দেখে আপনারা নিয়ে আসবেন 3টি গোটা এলাচ। প্রথমেই গোটা এলাচ 3টি আপনাদের হাতে করে অবশ্যই সেই জ্বলন্ত আগুনের মধ্যে দেবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটি দিতে হবে তা হলো বন্ধুরা 3টি গোটা লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই লবঙ্গগুলি গোটা বলার কথা হলো এই লবঙ্গর ফুল যেন একেবারেই গোটা থাকে, কোনোভাবেই ভাঙা হলে কিন্তু হবে না। গোটা এবং নিখুঁত দেখে নিয়ে আসবেন এবং সেই 3টি আপনারা লবঙ্গ নিয়ে সেই জ্বলন্ত আগুনের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন। এরপর আপনারা একটা গোটা কর্পূর দেবেন। প্রত্যেক বাড়ি ঠাকুর ঘরে সর্বদাই দেখা যায় এই কর্পূর, সেখান থেকে একটা নেবেন। যদি একটা গোটা একান্তই না থাকে, একেবারেই অল্প পরিমাণ রয়েছে সেটিও দিতে পারেন। আর যদি একেবারেই নেই বা আনতে পারবেন না, সেক্ষেত্রে এই 2টি জিনিসই দেবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। যখন দেখবেন সমস্ত কিছু জ্বলে একেবারেই শেষ হয়ে গিয়ে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, তখন আপনারা সেই ধুনুচিটিকে নিয়ে প্রথমেই ঠাকুর ঘরের প্রত্যেকটা কোণায় ভালো করে ঘুরিয়ে নেবেন। এরপর ধুনুচিটিকে নিয়ে সোজা আপনাদের ঘরে যাবেন। যে ঘরে আপনারা থাকেন সেই ঘরে প্রথমেই যাবেন। প্রথমেই গিয়ে সেই ঘরের প্রত্যেকটা কোণায় কোণায় গিয়ে ভালো করে ধুনুচিটিকে ঘোরাবেন এবং যতবারই ঘোরাবেন মা লক্ষ্মীর নাম অবশ্যই স্মরণ করবেন, তারপরে কিন্তু ঘোরাবেন। এবং তারপর যখন ঘোরানো সম্পূর্ণ, আপনারা কিন্তু সেই ঘরের দরজা জানালা বন্ধ করে দেবেন এবং যে কটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে একইভাবেই দেবেন। বাড়ির রান্নাঘরেও অবশ্যই দেবেন, কারণ বাড়ির রান্নাঘরে থাকে মা অন্নপূর্ণা, সেই জন্য রান্নাঘরে অবশ্যই ধুনো দেবেন। এরপর আপনারা ধুনুচিটিকে নিয়ে যদি আপনাদের বাড়িতে দোকান থাকে সেই দোকানে চাইলে দিতে পারেন। এছাড়াও আপনারা বাড়ির সদর দরজাতে সেই ধুনুচির ধোঁয়া দিতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, সদর দরজা হলো বাড়ির একটি মূল্যবান জায়গা, যা দিয়ে বাড়ির মধ্যে শুভ এবং অশুভ শক্তি প্রবেশ করে। সেই জন্য যখন এই ধুনুচির ধোঁয়া দেবেন, বাড়ির মধ্যে থাকা অশুভ প্রভাব বাইরে বেরিয়ে যাবে এবং শুভ শক্তির আগমন ঘটবে। তাই আপনারা সদর দরজাতে অবশ্যই ধুনো দেবেন। এরপর ধুনো দেওয়ার সময় যখন সদর দরজাতে দেবেন, মা লক্ষ্মীর নাম 3 বার করবেন। তারপর ধুনুচিটিকে নিয়ে সোজা ঠাকুর ঘরে এসে নির্দিষ্ট জায়গায় রাখবেন। এরপর কিন্তু বন্ধুরা আপনারা যেমন আপনাদের নিয়মে পূজা করেন, যেমন ভোগ তুলে সবাইকে বিতরণ করেন, ঠিক তেমন ভাবেই সবাইকে প্রসাদ দেবেন। এবং বন্ধুরা, এই কাজটি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে সন্ধ্যাবেলায় একেবারেই গোপনে করতে হবে। যখনই এই জিনিসগুলি পোড়াবেন তখন যেন কেউ আপনাদের দিকে না দেখে। এরপর যখন ধুনো দেবেন তখন দেখলে কোনো রকম সমস্যা নেই, কিন্তু যখন পোড়াবেন অবশ্যই গোপনে এবং একা একাই করবেন। প্রত্যেকটা জিনিস যখন আগুনের মধ্যে দেবেন, মা লক্ষ্মীর নাম বা ভগবান গণেশের নাম অবশ্যই করবেন। এই কাজ অবশ্যই মনে বিশ্বাস আনবেন, তারপর করবেন, না হলে করার কোনো দরকার নেই। কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সকল দেবদেবীকে প্রণাম করবেন এবং বলবেন যেন আপনাদের বাড়ির সকল সমস্যা দূর হয়।
বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।